হ্যালো এভরিওয়ান, তোমাদের মিসলেনিয়াস মেন্স এক্সামকে টার্গেট করে আমি আজ থেকে অঙ্কের একটা সিরিজ স্টার্ট করছি, যেখানে আমি প্রতিনিয়ত পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করব। আজকের অঙ্কটা দেখো, এখানে বলছে ইন অ্যান ইলেকশন 4% অফ দ্য টোটাল ভোটার্স রিফিউজ টু ভোট। তাহলে একটা ইলেকশনে মোট যে ভোটার সংখ্যা তার 4% ভোট দেয়নি। অফ দ্য টু ক্যান্ডিডেটস, দুজন ক্যান্ডিডেটের মধ্যে the one who was supported by 52% of the total voters was elected by a majority of 500. তাহলে দুজন ক্যান্ডিডেটের মধ্যে যে জয়ী হয়েছে সে টোটাল ভোটারের কত পার্সেন্ট পেয়েছে? 52%। আর ওই বিজয়ী প্রার্থী কত ভোটে জিতেছে? 500 ভোটে। এটাই বলা আছে। এবার কি জানতে চেয়েছে? হাউ মেনি অ্যাকচুয়ালি ভোটেড, কতজন ভোট দিয়েছিল সেই সংখ্যাটা জানতে চেয়েছে। খুবই সিম্পল একটা প্রশ্ন, আমি আরো একবার বলছি, শুনে নাও। এখানে বলছে কোনো একটা ইলেকশনে 4% ভোটাররা ভোট দিতে যায়নি। দুজন ক্যান্ডিডেট আছে, যে জিতেছে সে টোটাল ভোটের 52% পেয়েছে, আর সে পরাজিত প্রার্থী থেকে 500টা বেশি ভোটে জিতেছে। তাহলে টোটাল কতজন অ্যাকচুয়ালি ভোট দিয়েছে? দেখো, প্রথমেই ধরতে হবে যে মোট ভোটার সংখ্যা হচ্ছে x জন। এরপর কি বলেছে? 4% ভোটাররা ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন? এক্স এর 96%। এবার এটা তোমরা কাটাকুটি করে নাও। 24 4 96, আচ্ছা 4 দিয়ে কাটবে, 4 24 96 আর 4 25 100। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 24x/25 জন। এটা হলো ভোট দিয়েছে। এরপর কি বলছে? যে বিজয়ী ক্যান্ডিডেট টোটাল ভোটের 52% পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? এক্স এর 52%। প্রশ্নটা দেখো, এখানে বলেছে টোটাল যে ভোটার তার 52% পেয়েছে বিজয়ী প্রার্থী। যারা ভোট দিয়েছে তাদের 52% নয়, কিন্তু এখানে গুলিয়ে ফেলবে না। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা হচ্ছে এক্স এর 52%। এখানেও কাটাকুটি করো, 4 13 52, 4 25 100। তাহলে এটা সমান কত হচ্ছে? 13x/25। এটা বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা। তাহলে তোমরা দেখো কতজন ভোট দিয়েছে সেটা পেলে, এর মধ্যে বিজয়ী প্রার্থী কতটা পেয়েছে সেটাও পেলে। তাহলে যে হেরেছে অর্থাৎ পরাজিত প্রার্থী, তার ভোটের সংখ্যা কত হবে? এই দুটো জাস্ট বিয়োগ, মোট যে ভোট দিয়েছে মাইনাস বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা। হর সমান আছে, তার মানে নিচে হবে 25, আর উপরে 24 থেকে 13 বিয়োগ 13, 11 হচ্ছে 24। তাহলে 11x/25 এই পরিমাণ ভোট পেয়েছে যে হেরেছে। আরো একবার গোড়া থেকে দেখো, মোট ভোটার সংখ্যা x জন ধরেছি, ভোট দিয়েছে x এর 96%, যেটা কত দাঁড়ালো? 24x/25 জন। বিজয়ী প্রার্থী কত পেয়েছে? x এর 52%, অর্থাৎ 13x/25টা ভোট। আর পরাজিত প্রার্থী পেয়েছে 11x/25টা ভোট। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর দেখো, প্রশ্নে বলছে বিজয়ী প্রার্থী 500টা বেশি ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থীর ভোট সংখ্যা কত? 13x/25, আর পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা 11x/25। তাহলে এই দুটো বিয়োগফলের মানে 500। অর্থাৎ প্রশ্ন অনুসারে বিজয়ী প্রার্থীর ভোট মাইনাস পরাজিত প্রার্থীর ভোট সমান হচ্ছে 500। এখানে তোমরা বা লিখতে পারো বা এরকম সাইন দিতে পারো। পরে 25, উপরে 13 থেকে 11 বিয়োগ মানে 2x, এটা সমান হচ্ছে 500। 2x সমান কত হবে? 25টা 500 সঙ্গে গুণ হয়ে যাবে, 25 × 500। এখান থেকে x এর মান কত হবে? 25 × 500 বাই হচ্ছে 2। 2 কে 500 দিয়ে কাটো, 250। এবার এটা তোমরা গুণ করতেও পারো, আবার এইভাবেও রেখে দিতে পারো। প্রশ্নে দেখো কতগুলো ভোট দিয়েছে সেটা চেয়েছে।
আমরা এখানে কি পেলাম? এক্স এর মান। এক্সটা কি ধরেছিলাম? মোট ভোটার সংখ্যা। বার করতে কি হবে? যারা ভোট দিয়েছে। তাহলে ভোট দিয়েছে কতজন? এখানে অলরেডি দেখো 24x/25 এটা আমরা পেয়েছি। এখানে জাস্ট এক্স এর এই মানটা বসিয়ে দাও। তাহলে ভোট দিয়েছে 24/25 ইন্টু এক্স এর এই মানটা। তোমরা চাইলে এটা গুণও করে দিতে পারো বা এইভাবেও রাখতে পারো। কত হচ্ছে? 25 ইন্টু 250। বা যদি গুণ করতে 25 কত হয়? 625। আর শূন্যর জন্য একটা শূন্য। 6-2-5-0। আবার সেই 25 কাটতে হতো, 250 পড়ে থাকতো। তো তার থেকে বেটার হবে এভাবে গুণ আকারেই রেখে দেবে। 25 কেটে দিলাম। কত পড়ে থাকছে দেখো, এখানে 25 আর এখানে 24। 24 মানে 4 ইন্টু 6। 4 25 কত হয়? 100। 100 আর 6 600 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 6000। 6000 জন। এখানে একটা জন হবে। তাহলে দেখো প্রশ্নে যেটা চেয়েছে সেটা বার হলো। আর কোষে অঙ্কের ক্ষেত্রে শেষে আরো একটা লাইন লিখতে হয়, উত্তর বা নির্ণয় উত্তর, ভোট দিয়েছে 1000 জন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। কোনো অঙ্ক সমাধান না করতে পারলে তোমরা আমাকে টেলিগ্রামেও মেসেজ করতে পারো। পরের ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। থ্যাংক ইউ।